যুগ পুরুষ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে ফিরে এসে মাদ্রাজে এই বক্তৃতাটি এক বৃহৎ তাঁবুর মধ্যে দিয়াছিলেন। প্রায় 4,000 শ্রোতার সমাগম হইয়াছিল। বক্তৃতার বিষয়বস্তু ছিল ভারতের ভবিষ্যৎ। এই সে প্রাচীন ভূমি, অন্য কোনো দেশে প্রচারিত হইবার পূর্বে তত্ত্বজ্ঞান যে দেশকে নিজ বাসভূমিরূপে নির্দিষ্ট করিয়াছিল। এই সে ভারত ভূমি, যে ভূমির আধ্যাত্মিক প্রবাহ জড়রাজ্যে প্রতিবিম্বিত হইয়াছে। সমুদ্রে প্রবহমানা এবং সমুদ্রায়মানা বিশাল স্রোতস্বতী সমূহ দ্বারা যেখানে অনন্ত হিমালয় স্তরে স্তরে উত্থিত হইয়া হিমশিখর রাজি দ্বারা যেন স্বর্গরাজ্যের রহস্য নিচের প্রতি দৃষ্টিপাত করিতেছে। এই সেই ভারত, যে দেশের মৃত্তিকা শ্রেষ্ঠ ঋষিমুনিগণের পদধূলিতে পবিত্র হইয়াছে। এখানে সর্বপ্রথম অন্তর্জগতের রহস্য উদ্ঘাটনের চেষ্টা হইয়াছিল। এখানে মানব মন নিজ স্বরূপ অনুসন্ধানে প্রথম অগ্রসর হইয়াছিল। এখানে জীবাত্মার অমরত্ব, অন্তর্যামেশ্বর এবং জগৎ প্রপঞ্চে ও মানবে ওতপ্রোতভাবে অবস্থিত পরমাত্মা বিষয়ক মতবাদের প্রথম উদ্ভব। ধর্ম দর্শনের সর্বোচ্চ আদর্শগুলি এখানে চরম পরিণতি লাভ করিয়াছিল। এই সেই ভূমি, যেখান হইতে ধর্ম দার্শনিক তত্ত্বসমূহ বন্যার মতো প্রবাহিত হইয়া সমগ্র পৃথিবীকে প্লাবিত করিয়াছে। আর এখান হইতে আবার সেরূপ তরঙ্গ উত্থিত হইয়া নিস্তেজ জাতিসমূহের ভিতর জীবন ও তেজ সঞ্চার করিবে। এই সে ভারত, যাহা শত শতাব্দীর অত্যাচার, শত শত বৈদেশিক আক্রমণ, শত শত প্রকার রীতিনীতির বিপর্যয় সহ্য করিয়াও অক্ষুণ্ণ রহিয়াছে। এই সে ভূমি, যাহা নিজ অবিনাশী বীর্য ও জীবন লইয়া পর্বত অপেক্ষা দৃঢ়তরভাবে এখনো দণ্ডায়মান। আমাদের শাস্ত্রোপদিষ্ট আত্মা যেমন অনাদি অনন্ত অমৃত স্বরূপ, আমাদের এই ভারতভূমির জীবনও সেই রূপ। আর আমরা এই দেশের সন্তান। হে ভারত সন্তানগণ, আমি তোমাদিগকে আজ কতগুলি কাজের কথা বলিতে আসিয়াছি। ভারতভূমির পূর্ব গৌরব স্মরণ করাইয়া দিবার উদ্দেশ্যে তোমাদিগকে প্রকৃত কার্যের পথে আহ্বান করা ব্যতীত আর কিছু নহে। লোকে আমাকে অনেকবার বলিয়াছে, কেবল পূর্ব গৌরব স্মরণে মনের অবনতি হয়, উহাতে কোনো ফল হয় না। অতএব আমাদিগকে ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখিয়া কাজ করিতে হইবে। সত্য কথা, কিন্তু ইহা বুঝিতে হইবে অতীতের গর্ভেই ভবিষ্যতের জন্ম। অতএব যত দূর পারো অতীতের দিকে তাকাও। পশ্চাতে যে অনন্ত নির্ঝরণী প্রবাহিত, প্রাণ ভরিয়া আকণ্ঠ তাহার জল পান করো। তারপর সম্মুখ প্রসারিত দৃষ্টি লইয়া অগ্রসর হও এবং ভারত প্রাচীনকালে যত দূর উচ্চ গৌরব শিখরে আড়ুর ছিল, তাহাকে তদাপেক্ষা উচ্চতর, উজ্জ্বলতর, মহত্তর, অধিকতর মহিমান্বিত করিবার চেষ্টা করো। আমাদের পূর্বপুরুষগণ মহাপুরুষ ছিলেন। আমাদিগকে প্রথমেই ইহা স্মরণ করিতে হইবে। প্রথমেই জানিতে হইবে আমরা কি উপাদানে গঠিত, কোন রক্ত আমাদের ধমনীতে বহিতেছে। তারপর সে পূর্বপুরুষগণ হইতে প্রাপ্ত শোনিতে বিশ্বাসী হইয়া, তাহাদিগের সে অতীত কার্যে বিশ্বাসী হইয়া, সে বিশ্বাস বলে অতীত মহত্বের চেতনা হইতে পূর্বে যাহা ছিল তাহা অপেক্ষাও মহত্তর নতুন ভারত গঠন করিতে হইবে। অবশ্য মাঝে মাঝে এখানে অবনতির যুগ আসিয়াছে। আমি উহা বড় ধর্তব্যের মধ্যে আনি না। আমরা সকলে সে কথা জানি। ওই অবনতির প্রয়োজন ছিল। এক প্রকাণ্ড মহিরুহ হইতে সুন্দর সুপক্ষ ফল জন্মিল। ফলটি মাটিতে পড়িয়া পচিয়া গেল। তাহা হইতে আবার অঙ্কুর জন্মিয়া হয়তো প্রথম বৃক্ষ অপেক্ষা মহত্তর বৃক্ষের উদ্ভব হইল। এইরূপে যে অবনতির যুগের মধ্য দিয়ে আমাদিগকে আসিত হইয়াছে, তাহার প্রয়োজনীয়তা ছিল। সে অবনতির হইতে ভাবি ভারতের অভ্যুদয় হইবে। এখনই উহার অঙ্কুর দেখা যাইতেছে, উহার নবপল্লব বাহির হইয়াছে। এক মহান প্রকাণ্ড ঊর্ধ্বমূলম বৃক্ষ উদ্গত হইতে আরম্ভ করিয়াছে।
আর আমি আজ তাহারই সম্বন্ধে তোমাদিগকে বলিতে অগ্রসর হইতেছি।